বোরো ধান চাষের জন্য ডিভিসির ছাড়া জলে বাঁধ ভেঙে বিপত্তি। মুন্ডেশ্বরীর জল ঢুকে বানভাসী অবস্থা। উদয়নারায়ণপুরের 2 গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা। অকাল বন্যায় প্রায় 1000 বিঘা চাষের জমি জলের তলায়। ব্যাপক ক্ষতির আশঙ্কায় আলু চাষিদের কপালে এখন চিন্তার ভাঁজ। ফসল ঘরে তোলার সময় এইভাবে চাষের জমি জলমগ্ন হয়ে পড়ায় ক্ষুব্ধ কৃষকেরা। আলু হতো আমাদের বিঘে 2 করে আলু অনেকটাই হতো, কিন্তু আলু তো ওই তো কত বস্তা আলু হবে, 80 হ্যাঁ 2 বিঘে জমি আলু হতো, কিন্তু হতো 90 বস্তা 100 বস্তা হতো, তার মধ্যে এই 5-6 বস্তা তুলেছি। 5 বস্তা মতন 6 বস্তা মতন তুলেছি, ওইটা খেতেই হবে না। রাস্তা চলার মতো করেছিল, আচ্ছা রাস্তা চলার মতো করেছিল, সেইটাই জলের চাপে ভেঙে আর এখানে বান হয়ে গেছে। পার বিঘেতে 35,000 টাকা খরচা। চাষিরা লোনের মাধ্যমে এটা সম্পূর্ণ করেছে, কিন্তু এর যে ক্ষতিপূরণটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, উদয়নপুর ব্লকের দেবীপুর পঞ্চায়েতে মানসী মৌজার যে ক্ষতিপূরণটা হয়েছে সেটা যেন একটু খতিয়ে দেখে। অনেকেই আবার ঋণ করে চাষ করেছেন, সেই ঋণ কিভাবে পরিশোধ করবেন সেই চিন্তায় ঘুম উড়েছে আলু চাষিদের। রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তারা। তাদের কথায় এ যেন এক অভিশপ্ত জীবন। এখন আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই। এখন ফসল বাঁচাতে মাঠে নেমে পড়েছেন কৃষকেরা। নিজেদের উদ্যমেই বাঁধ মেরামতের কাজে হাত লাগিয়েছেন তারা। রাত জেগে চলছে কাজ। প্রশাসনের বিরুদ্ধে উঠেছে অসহযোগিতার অভিযোগ। লোকে দেনা করে যে চাষ করে যে মহাজনদের কাছে আজকে যে পজিশান আছে, মানে লোকের বিষ খাওয়া আর গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো পজিশান নেই। আজকে বলুন চাষিরা কি করবে? এত যে ফসল নষ্ট হয়ে গেছে কি করবে? এটা আজ 3 দিন রাত জেগে আমরা চাষিরা করছি, কোনো প্রশাসনিক সহযোগিতা আমরা কিছু পাইনি। চাষিরা তাদের নিজের উদ্যমে মাঠ বাঁচাবার জন্যে তারা সকাল থেকে সারা রাত ডিউটি করছে। তারা সবাই কিন্তু প্রত্যেকে যতটা যা সাহায্য করতে পেরেছে বাঁধেতে, তারা মাটি কাটছে, কেউ পাইলিং করছে। না, আমাদের খানাকুল বিধায়ক আসেনি। ফুঁসছে স্থানীয়রাও। তাদের কথায় হিমঘরে এখনো মজুদ পুরনো আলু, আর সেই কারণেই কম দামে বিকোচ্ছে নতুন আলু। মাফিয়ারা চলছে বলে অভিযোগ। নিশানায় জনপ্রতিনিধিরা। তাদের আরও অভিযোগ, গত বর্ষায় ডুবেছিল গ্রাম। একখানি ত্রিপল দিয়ে দায় সেরেছে স্থানীয় প্রশাসন। এই এখন নতুন আলু উঠছে, এখন পুরনো আলু এখনও স্টকে রয়ে গেছে, সেই আলু এখনও পড়ে আছে। এই নতুন আলুর এই কারণেই দাম তো নেই। বড় বড় মহাজনরা 30 টাকা 40 টাকা 50 টাকা করে আলু খাওয়ালো, হ্যাঁ, তারপরে এখন আলু যেই চাষিদের হয়ে গেছে 10 টাকা কিলো আলু। হ্যাঁ, এখানে মাফিয়া রাজ নয়তো কি, বড় বড় নেতাদের খেলা এখানে। ওই বাঁধটা বন্যায় ভেঙে যায়, সময় ধরে রিপেয়ার করলো না, সংস্কারও হলো না। আজ বোরো চাষের জন্য জল দিয়ে আমাদের জীবনকে অভিশপ্ত করে দিল। ধান, আলু, বাদাম, সর্ষে সব জলে নিশ্চিহ্ন হয়ে। না, আমরা কিছুই পাইনি, আর কিছুই আমাদেরকে দেয়ও নেই। শুধু একটা করে তেরপল দিয়ে ব্যাস হয়ে গেল। অভিযোগ উঠতেই ডিভিসি ও সেচ দপ্তরের দিকে দায় ঠেলে সুফল বাংলায় আলু বিক্রির সুযোগ করে দেওয়ার আশ্বাস দিয়েছে গ্রামের পঞ্চায়েত। ডিভিসির যে অতর্কিত জল ছাড়া এবং সেচ দপ্তরের যে কাজ না হওয়ার ফলে পাচারুল দেবীপুর গ্রাম পঞ্চায়েতের 3টি মৌজা ক্ষতিগ্রস্ত হয়। এখন সেটা গতকাল রাত্রিতে জল আরও বেড়েছে, যার ফলে আরও 700-800 থেকে আলু জমির ক্ষতি হয়েছে। প্রকৃত যাদের ক্ষতি হয়েছে সেই সমস্ত মানুষকে নিয়েই অ্যাসেসমেন্টটা তৈরি করা হবে, তারাই সুফল বাংলায় আলুটা দিক এবং ন্যায্য মূল্যে পাক। তবে প্রশ্ন উঠছে, দ্রুত বাঁধ মেরামতের জন্য কেন কোনো উদ্যোগ নেওয়া হলো না প্রশাসনের তরফে? উলুবেড়িয়া থেকে সুপ্রিয় রয়, ক্যালকাটা নিউজ।